সকল ভাইয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রবাসী ভাইয়েরা আপনাদেরকেও বলছি, এবং সকলে মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবেন। আপনি যখন বিয়ে করেন, আপনার স্ত্রী যখন আপনার কাছে চলে আসে, তার সমস্ত ভালোবাসা মায়া ত্যাগ করে বাবা মাকে রেখে আপনি সংসারে চলে আসে শ্বশুর বাড়িতে নতুনভাবে জীবনযাপন করতে। তো একটা মেয়ে বাবা মার সমস্ত মায়া ত্যাগ করে শ্বশুর বাড়িতে নতুনভাবে জীবনযাপন করে কার আশায়? আপনার আশায়। আর আপনার কাছ থেকে সে কি আশা করে? একটু বেশি পরিমাণের ভালোবাসা। সব মেয়েরাই বিয়ের আগে স্বপ্ন দেখে যে তার স্বামী তাকে ভালোবাসবে, বেশি করে যত্ন করবে, তাকে তার সমস্ত আবদার পূরণ করবে। মেয়েরা যে স্বর্ণ গয়না টাকা পয়সা আবদার করে সেটা না, কিন্তু সে একটু চায় যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ঘুরতে যাও, বা সুন্দর একটা ড্রেস কিনে দিল, কোথাও ঘুরতে নিয়ে গেল। মানে ধরতে গেলে সে একটা ছোট বাচ্চার মতো বিহেভিয়ার করে স্বামীর কাছে। তো এর পরে একটা কথা থাকে, সেটা হচ্ছে যে আপনার ভালোবাসাই শুধু সে চায় না, সে আর একটা মানুষের ভালোবাসা খুব খুব পরিমাণে চায়। সেটা হয়তো বা আমাদের সমাজে বা এই সমাজের পরিবারগুলো বুঝতে চায় না বা বুঝে না। অনেকে বুঝে আবার অনেকে বুঝে না, বেশিরভাগই বুঝে না। যেমন শাশুড়ির ভালোবাসা, স্বামীর ভালোবাসার পাশাপাশি সব মেয়েরাই তার শাশুড়ির আদরটাও পেতে চায়। কারণ তারা সবসময় চায় তার শাশুড়ি তাকে মায়ের মতো আদর করবে। মা যেরকম করে তাকে ভালোবাসছে, বাবা যেরকম করে ভালোবাসছে, শ্বশুরও যেন তাকে ঠিক সেইভাবেই ভালোবাসা দেয়। সবসময় শ্বশুরের দিক দিয়ে অভিযোগ না থাকলেও শাশুড়ির দিক দিয়ে 100 ভাগের ভিতরে হয়তো বা 99 ভাগই অভিযোগ থাকে। অভিযোগটা হয় কি, যে শাশুড়ি এবং বউর ভিতরে কোনো মিল নেই। এই বউ শাশুড়ির যুদ্ধে মাইনকে চেপে পড়ে যায় আপনাদের মতো ভাইয়েরা। অনেক একটা প্যারার মধ্যে থাকেন যে মাকেও বুঝাতে পারছি না, বউকে বুঝাতে পারছি না। তাদেরকে আপনারা খুব ভালোবাসেন, সম্মান করেন। হ্যাঁ, অবশ্যই মা ফেলে দেওয়ার জিনিস নয়, বউ ফেলে দেওয়ার জিনিস নয়। তারা ভালোবাসা নেওয়ার জিনিস, যত্ন করে রাখার জিনিস। এখন অনেক ভাইয়েরা বলবেন, বউকে আবার কিসের যত্ন করতে যাব, বউ কথা না শুনলে শাসন করব না। ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়। এখানে সমস্যাটা হয় কি, বউ শাশুড়ির ভিতরে যুদ্ধটা কেন লাগে? মা কাছে যাই আগে আমরা। মা কি করে? সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে তার নিজের মতো করে। সন্তান কি খাবে, তার সন্তান কি পড়বে, কি করবে না করবে, ছোটবেলা থেকেই বিয়ের আগ পর্যন্ত সে গাইডলাইন দিয়ে রাখে তার সন্তানকে। তো সেই জায়গায় এসে যদি অন্য একটা নারী সেই নিয়ম কানুনগুলো যদি পাল্টায় দেয়, তার ভিতরে কি হয়? চেঁচামেচি হয়, বা তাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়। মা বলছে এতদিন আমি আমার সংসার চালাইছি, আমার সন্তানকে ভালোবাসছি, তাকে আমি এত বড় করলাম, পড়াশোনা করাইলাম, এখন কি না অন্য একজন এসে আমার ছেলের উপরে দায়িত্ব ফলাবে। এইটা হচ্ছে সংসারের একজন শাশুড়ির ধারণা। আর অন্যদিকে বউর কথা বলতে গেলে কি হয়, বউ আসে তার মনের মতো করে তার স্বামীকে গাইড করবে, সেও চায় তার স্বামীর যত্ন করতে। এখানে কি হয়, মাও চাচ্ছে ছেলের যত্ন নিতে এবং বউ চাচ্ছে তার স্বামীর যত্ন নিতে। দোনোজনই কিন্তু একজনকেই ভালোবাসে এবং একজনকে নিয়ে টানাটানি করে, এর জন্য দ্বন্দ্বটা বেশি লাগে। তো দুজনই ভালোবাসে এবং দুজনের মতো করে তাকে চালাতে চায়, কিন্তু সেটা হয় না। এখানে যদি বউদের উদ্দেশ্যে কথাগুলো বলি, তারা যদি এসে শাশুড়ির সাথে তাল মিলিয়ে যদি চলে, শাশুড়ি যদি বলে এখানে এটা ঠিক, তো বউকে কি বলতে হবে? যে হ্যাঁ মা, এইটাই ঠিক, আপনি যেটা বলছেন সেটাই ঠিক। তার একটু প্রশংসা করা। সে যদি প্রশংসাটা করে তাহলে কি হয়, তাহলে শাশুড়ির মনটা একটু গলে যায় যে মা আপনার রান্নাটা খুব ভালো হয়েছে, আপনি এই ড্রেসটা পরলে খুব ভালো লাগে, হ্যাঁ আপনার নিয়মকানুনগুলো অনেক সুন্দর। কারণ সহজেই কোনো নারী তার হাতের দায়িত্বটা ছেড়ে দিতে চায় না, তখন তাকে করে নিতে হয়। একটা সংসারে আসলে একটা মেয়ের সমস্ত কিছু গুছানো থাকে না, তাকে সুন্দর হাতে সুন্দরভাবে গুছিয়ে নিতে হয়। একজন বউ যদি তার শাশুড়ির সাথে তাল মিলিয়ে যদি চলতে পারে, তাহলে সেই শাশুড়ি একদিন না একদিন তার হাতে সমস্ত দায়িত্ব তুলে দেয়। কারণ সে ক্লান্ত হয়ে যায়, তার বয়সটা ওরকম পর্যায়ে চলে যায়। অবশ্যই ঘরের বউকে একটু ধৈর্য সহ্য রেখে সংসারটাকে গুছায় নিতে হবে, সময় লাগবে। ঠান্ডা মাথায় যে নারী সংসার গুছায় নিতে পারে, সে সবার ভালোবাসায় পায়।
পায় স্বামীর, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবার ভালোবাসা পায়, কারণ সে সবার মাথার মুকুট হয়ে থাকে। তো এখানে ভাইয়েরা প্রশ্ন করবেন যে এই কথাগুলো কেন আমাদের বলা হচ্ছে, নারীদের উদ্দেশ্যে বললেই তো হয়। অবশ্য সবচেয়ে ভুলটা আপনারাই করেন। কি করেন? বউর সাথে যদি শাশুড়ির দ্বন্দ্ব শুরু হয় তখনই শুরু করে দেন বউর উপরে নির্যাতন। বউকে আপনার পরিবারের সামনে অপমান করেন, যে কোনো একটা কিছু হলে খোঁড়া দেন, বাপের বাড়ি পাঠায় দেন, আমার মাকে এটা করতে পারবে না। কিছু কিছু পুরুষ এরকম থাকে, আবার কিছু কিছু পুরুষ থাকে কি মাকে ধমকায় যে তুমি কেন এত বেশি কথা বলো, তুমি বয়স্ক হয়ে গেছো, তুমি চুপচাপ থাকবো, আমার বউ যেটা বলবে তুমি সেটাই শুনবা, যেটা বলে তুমি সেটাই শুনবা, সেভাবেই কাজ করবা, তুমি কাজ করবা, আমার বউ বসা শুইয়া বসা খাবে, আমার বউ কোনো কাজ করতে পারবে না। এই ধারণাগুলো যে ভাইয়েরা রাখেন তারা অবশ্যই আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন। আপনার ধারায় সম্ভব একটা পরিবারকে সুন্দর করে গুছিয়ে রাখা, তাদের উপর অত্যাচার না করে পজিটিভভাবে চিন্তা করুন আপনি, এবং একটা পজিটিভ ধারণা আপনার বউকে এবং আপনার মাকে দিতে পারেন। তাহলে দেখবেন সেই সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে না, সেই সংসারে কোনো ঝামেলা থাকছে না, এবং আপনারও কোনো অশান্তি পোহাতে হবে না। যে সংসারে পুরুষের সুন্দর দৃষ্টি থাকে মায়ের উপরে, বউয়ের উপরে, সেই সংসারে কখনোই অশান্তি হয় না। তাই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা অবশ্যই ইউটিউব থেকে দেখছেন তারা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।